ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের চাপ বাড়ছে রেল স্টেশন ও বাস টার্মিনালগুলোতে। ট্রেনে এবার নেই শিডিউল বিপর্যয়, স্বস্তি নিয়ে ফিরছেন সবাই। রেল যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে কাজ করছে গোয়েন্দা সংস্থা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। এলো ঈদের আনন্দ, ফিরতে হবে বাড়ি। লম্বা যাত্রা, আছে ভোগান্তি, তবুও সবার মুখে হাসি। ঈদযাত্রার গত 5 দিনের তুলনায় রোববার যাত্রী চাপ বেড়েছে রাজধানীর স্টেশনগুলোতে। এবার বেশ কিছু ট্রেন এয়ারপোর্ট স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। তবু ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। যাইতে হবে বাড়ি, একটা বছরে একটা ঈদ, বাপ মা আছে, সবাইকে নিয়ে ঈদ করতে। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবার সবাই তো গ্রামে। পরিচিত সব মানুষের সাথে দেখা হবে। ঈদের সময় বাড়িতে যাওয়ার আসলে অনুভূতিটাই অন্যরকম। কাজের জন্য মানুষ ঢাকা শহরে থাকে, কিন্তু সবার তো একটা নিজস্ব একটা গ্রাম থাকে। সবার সাথে ঈদ করার জন্যই তো যাচ্ছি, বাসা থেকে ডাকতেছি। অনেক ভিড় কম, অনেক স্বস্তিতে যাইতেছি আমরা। আমার মা বাবার খুশিটাই হচ্ছে বড়, তারা চায় যে যাতে বাড়ি যায়। রোববার 70 জোড়া ট্রেনে প্রায় 2 লাখ ঈদযাত্রী ঢাকা ছাড়ছেন। তাদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাত্রায় স্টেশনে কাজ করছে বিভিন্ন নিরাপত্তা সংস্থা। গোয়েন্দা নজরদারি করছে র্যাব। এই কালোবাজারি চক্র, সিন্ডিকেট বা দালাল চক্রদের হুঁশিয়ারি করে দিতে চাই, আমরা যদি একজন দালালকেও পাই যার কারণে আমাদের সম্মানিত যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে, আমরা কিন্তু তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব। ছাদে ওঠাটা যেমন অনিরাপদ, উনি যেমন নিজের জীবন ঝুঁকিতে ফেলছেন, অন্যের জীবনে ঝুঁকিতে ফেলছেন। কারণ ট্রেনের ছাদে বাফারে ভ্রমণ করা কখনোই নিরাপদ নয়। আগের তুলনায় এই ঈদে গতি বেড়েছে মহাসড়কেও। আছে স্বস্তি, তবে অতিরিক্ত ভাড়া আদায়ের পুরনো অভিযোগটা রয়েই গেছে। বাবা মাকেও খুব মিস করা হয়, সারা বছরে যাওয়া হয় না। হ্যাঁ, ঈদের সময় একটু বেশি আর কি লাগতেছে, 200 টাকার বেশি। এখন একটু বাড়ছে, 400-500 এরকম। সড়ক, নৌ ও রেলপথে 1.5 কোটিরও বেশি মানুষ ঢাকা ছাড়ছে এবার। আদ্দিন সজীব, ATN বাংলা, ঢাকা।